জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতা অনুযায়ী গ্রহ শব্দের অর্থ হল যা আমাদের গ্রাস করে বা প্রভাবিত করে। আমাদের মন এবং শরীরের ওপর গ্রহদের প্রভাব অনস্বীকার্য। ধ্যানের মাধ্যমে গ্রহের অবস্থান পরিবর্তন না হলেও গ্রহের যে নেতিবাচক প্রভাব বা দোষ সেটা কাটানো সম্ভব। মানসিক স্থিরতা ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। গ্রহদোষ মূলত আমাদের বিচার বুদ্ধি এবং মানসিক শান্তিকে বিঘ্নিত করে। নিয়মিত ধ্যানের ফলে মস্তিষ্কে আলফা তরঙ্গ বৃদ্ধি পায়, যা আমাদের মনকে শান্ত করে। যখন আমরা ভেতর থেকে শান্ত থাকব, তখন রাহু বা শনির মতো গ্রহের অশুভ প্রভাব আমাদের ওপর আর কাজ করতে পারবে না সহজে। প্রত্যেকটি গ্রহ নির্দিষ্ট কম্পন তৈরি করে। ধ্যানের মাধ্যমে শরীরের 7টি চক্র জাগ্রত করা হয়। এটি আমাদের চারপাশের শক্তি বলয় বা অরাকে তৈরি করতে সাহায্য করে এবং একদিন ধ্যানের দ্বারা সেই অরা আমাদের অনেক শক্তিশালী হয়ে ওঠে, সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারি। নেতিবাচক গ্রহের যে প্রভাব সেটা পরবর্তীকালে তখন বড় রকমের কোনো ক্ষতি করতে পারে না, কর্মফল খণ্ডন করে। গ্রহদোষ হলো আমাদের পূর্ব জন্মের বা অতীতের সঞ্চিত কর্মের ফল। ধ্যানের গভীর স্তরে মানুষ যখন সাক্ষী ভাব অর্জন করে, তখন সে তার কর্মের ঊর্ধ্বে উঠতে শুরু করে। সচেতনভাবে ধ্যান করলে নেতিবাচক কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়। নির্দিষ্ট গ্রহের জন্য নির্দিষ্ট ধ্যান করা যায়, যেমন রবির জন্য সূর্য ধ্যান বা বীজমন্ত্র জপ, চন্দ্রের জন্য শ্বাস প্রশ্বাসের ধ্যান, মঙ্গলের জন্য যাতে মানসিক শান্তি, রাগ যে বেশি না হয় তার জন্য ভামরি প্রাণায়াম সহ ধ্যান, শনির জন্য ধৈর্য বাড়াতে দীর্ঘক্ষণ মৌন ধ্যান। এই ধরনের ধ্যান নিয়মিত অভ্যাস করলে গ্রহদোষ অনেক কাটে, আর এটা পরবর্তীকালে আমাদের আনন্দ বাড়াতে থাকে। জীবনে গ্রহদোষ যদি বেশি থাকে তাহলে আমাদের আনন্দ অনেক কমে যায়। তাই ধ্যানের মাধ্যমে আনন্দ বাড়ানো সম্ভব, আর তার সাথে যদি বীজমন্ত্র জপ করা যায় মনে মনে, সেটা আরও ভালো শক্তিশালী কাজ করে। ধ্যান শুরুর আগে সংকল্প অবশ্যই করতে হবে যে নেতিবাচক শক্তি থেকে আমরা মুক্ত হচ্ছি। সবাই ভালো থাকুন।